আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় যশোর জেলাবাসী, আপনারা জানেন আমি এখন অবস্থান করছি মান্দারতলা, বাহাদুরপুর মান্দারতলা এলাকায়। বাহাদুরপুর মান্দারতলা এলাকার এই আগেও একটি ভিডিও আপনারা দেখেছেন। এই মাদ্রাসাটির যখন ভিত খুঁচে উদ্বোধন করা হয়েছিল, তখন যেখানে আমি সাধ্য অনুযায়ী একটু সিমেন্ট দেওয়ার চেষ্টা করেছি এবং আমার প্রাণপ্রিয় বন্ধু টিপু সেও নগদ কিছু অর্থ এখানে দিয়ে সহযোগিতা করেছেন এবং আমাদের এই ভিডিও দেখে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। যেখান থেকে শুরু হয়েছিল একদম নিম্ন পর্যায় থেকে আজকে দেখেন সেই বিল্ডিং এর। আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনাদের সহযোগিতায় এবং সবার সহযোগিতার মাধ্যম দিয়ে আজকে এই বিল্ডিংটার অনেক উপরের দিকে চলে এসেছে। আপনারা দেখুন, যে বিল্ডিংটি শুধুমাত্র নিচের পজিশন ছিল সেখান থেকে আজকে কমপ্লিট হয়ে ছাদ হয়ে এবং আমাদের রুম আকারে ধারণ করেছে এবং আপনাদের সহযোগিতা পেলে এই মাদ্রাসাটি দ্রুত চলমান করতে পারবো বলে আমরা আশা করছি এবং আপনারা সবাই আপনাদের সহযোগিতার হাতটি অবশ্যই বাড়িয়ে দিবেন, তাহলে এই মাদ্রাসাটি দ্রুত চালু হবে বলে আমরা আশা করছি। আসলেই 10 জন মিলে একটি কাজে এগিয়ে আসলে সবার দ্বারাই দ্রুতই একটি ভালো কাজ করা সম্ভব হয়। এই জন্যই আমরা আজকে চলে এসেছি সেই মান্দারতলায় এবং আপনারা সবাই দ্রুত এই জায়গার সহযোগিতার কাজে এগিয়ে আসবেন বলে আমরা আশা করছি। এবং এখানে আমি দেখছি মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকায় আমারই এক ভাই, যিনি এই মাদ্রাসার নিকটেই যার বাসা, আমি তার কাছ থেকে একটু জানতে চাইবো যে ভাই, এখানে যদি মাদ্রাসাটা হয় তাহলে আপনারা উপকার হবে বলে কি মনে করছেন? কতটুকু উপকৃত হবে? ছেলে পেলে মানুষ হতে পারবে, এখানে সবার সবার ভালো থাকবে, কোনো ঝুট ঝামেলা থাকবে না। এলাকায় মাদ্রাসা থাকলে সবাই নামাজ কালাম পড়তে যেতে পারবে। আমরা যতটুকু তো জানি যে এখানে মাদ্রাসার সাথে মসজিদও থাকবে। হ্যাঁ, মসজিদ হলে দূরে, মসজিদটা তো অনেক দূরে মনে হয় এখন বর্তমান যেটা আছে, এখানে একটু দূরে আছে। তাহলে এখানে যখন মসজিদ হবে আপনাদের কাছে, তখন উপকার হবে, ভালো হবে। আপনি মনে করছেন যে এটা হলে আপনাদের পার্শ্ববর্তী যারা আছেন সবার উপকার হবে? ভালো হবে। যাক, ধন্যবাদ। ভাইয়ের নামটা কি? জসিম। কষ্ট দিয়ে গেলাম, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।